দর্শক, দিনাজপুরে বেশ কয়েকটি সাগর রয়েছে, রামসাগর, মাতা সাগর, সুখসাগর। চলুন সেই সাগরগুলো আপনাদের সামনে তুলে ধরি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম দিনাজপুরে থাকা বেশ কয়েকটি সাগর দেখতে। আবার ভাববেন না এটি বঙ্গোপসাগরের মতো, তবে একেবারেই ছোট নয়, এটি পুকুর থেকে একেবারেই বড় আকৃতির, তাই তো এগুলোর নাম হয়েছে সাগর। আমরা অনেকেই জানি দিনাজপুর বাংলাদেশের একটি পুরাতন, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ শহর। এই দিনাজপুরে রয়েছে অনেক ইতিহাস ও সংস্কৃতি, তাই তো রয়েছে অনেক ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্য। দর্শক, আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব দিনাজপুরে থাকা কয়েকটি সাগরকে নিয়ে। এই সাগরগুলো তৈরির পিছনে রয়েছে অবাক করা সব ইতিহাস, যেটা জানলে সত্যি আপনারা অবাক হবেন। প্রথমেই আমরা দেখতে যাচ্ছি মাতা সাগর, তারপর সুখসাগর। এই দুটি সাগরই দিনাজপুরের প্রাণকেন্দ্রে রয়েছে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি সেই মাতা সাগর, বিশাল আকৃতির। এই সাগর সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ি আর প্রাকৃতিক পরিবেশের আমেজ নিতে চলে আসতে পারেন এই সাগরে। সাগরের পারে এই ছোট্ট পাহাড়গুলো সত্যি দেখতে মনোমুগ্ধকর। এই সাগরটি খনন করেন রাজা রামনাথের মা মাতা মহাদেবী, তাই এর নামকরণ হয় মাতা সাগর। এর আয়তন বেশ বড়। আজও শহরের পানির উৎস হিসেবে ব্যবহৃত হয় এই সাগরের পানি। দর্শক, এবার চলুন আমরা সুখসাগরের দিকে যাই। মাতা সাগর এবং সুখসাগরের দূরত্ব খুব একটা বেশি নয়, এক সাগর থেকে আরেক সাগরকে দেখা যায়। দর্শক, আমরা অলরেডি সুখসাগরের পাশ দিয়েই যাচ্ছি। চলুন দর্শক, দেখি এই সুখসাগরে সুখ খুঁজে পাওয়া যায় কিনা। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই সেই সুখসাগর। সুখসাগরের এই পার্কটা সত্যি চমৎকার। গাছ গাছালি, প্রাকৃতিক মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর একটা জায়গা। এই সুখসাগর অবস্থিত দিনাজপুরের রাজবাড়ির পাশেই। দিনাজপুরের রাজা রামনাথের রানী সুখদেবী বা সুখময়ী দেবী খনন করান এই দিঘি। রানীর স্মৃতি ধরে রাখতে এর নামকরণ করা হয় সুখসাগর। এই দিঘিও দিনাজপুর শহরের ঐতিহ্য বহন করছে এবং স্থানীয় জনগণের পানির চাহিদা মেটাতেও ভূমিকা রাখছে। এই সাগরের পাশে সুন্দর একটা মনোরম পরিবেশ, অনেক গাছগাছালি রয়েছে, উঁচু নিচু পাহাড়ের স্তর, যেটা দেখলে মনে হয় যেন সিলেটের কোনো পাহাড়ি অঞ্চলে রয়েছে। এই সুখসাগরকে কেন্দ্র করে রাস্তার অপোজিটেই রয়েছে ছোট্টখাট্ট বিনোদন কেন্দ্র, যেখানেও খুব সুন্দরভাবে আরামায়েশ করে দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন। রয়েছে ছোট্টখাট্ট রেস্টুরেন্ট, যেটা এখানকার বিনোদনের মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। দিনাজপুরে ঐতিহ্যবাহী 5টি সাগর বা দিঘি রয়েছে, তার মধ্যে অলরেডি আমরা 2টা দেখে ফেলেছি। এবার চলুন আমরা ফাইনালে দেখে ফেলি মানব সৃষ্টির সবচেয়ে বড় দিঘি বা সাগর, আর সেটি হচ্ছে রামসাগর। আমরা প্রবেশ করেছি পিছনের গেট দিয়ে এবং প্রবেশ করতেই দারুণ একটা ভাইব তৈরি হয়েছে। গাছ গাছালি এবং উঁচু নিচু ছোট্টখাট্ট পাহাড়ি একটা ফিল। ভিতরে প্রবেশ করতেই আলাদা একটা ফিল তৈরি হয়েছে। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, রামসাগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এটাই হচ্ছে সেই রামসাগর এবং রামসাগরটা দেখতে পাচ্ছেন কত লম্বায় দীর্ঘ। দর্শক, আপনারা অনেকেই জানেন যে রামসাগর হচ্ছে মানব সৃষ্টির সবচেয়ে বড় একটি সাগর বা দিঘি। সো দেখতে পাচ্ছেন এটা শুধু একটা দিঘি নয়, বরং এটা একটা পার্কের মতোই বলা চলে এবং প্রতিনিয়ত কিন্তু মানুষরা এখানে ভিড় জমান তাদের বিনোদনের জন্য। এবং দেখতে পাচ্ছেন দর্শক, সাগরের চারপাশে লোকজন, যদিও বা ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এত দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার জন্য, অর্থাৎ এই দিঘিকে কেন্দ্র করে মানুষের যেই ভ্রমণ, সেটা কিন্তু খালি পায়ে সম্ভব নয়। তাই অনেকেই অটো ভাড়া করে বা কেউ মোটরসাইকেলে করে অনেকেই কিন্তু এটা রাউন্ড দিয়ে থাকেন। তো দর্শক, আপনাদেরকে আমরা যতটুকু পারি হেঁটে দেখাবো, চলুন। রামসাগর বাংলাদেশের সবচেয়ে বড় খননকৃত দিঘি। এটি দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রামসাগরের দৈর্ঘ্য 1031 মিটার ও প্রস্থ 364 মিটার। গভীরতা গড়ে প্রায় 10 মিটার। ধারণা করা হয় 1750 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা রামনাথ এটি খনন করেন। স্থানীয় মানুষের পানির সংকট মেটানোর জন্য প্রায় 15 লক্ষ শ্রমিক দিয়ে এই দিঘি খনন করা হয়। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র, যেখানে পিকনিক স্পট, বোটিং সহ নানান সুবিধা রয়েছে।
এই দিঘির সাথেই রয়েছে রামসাগর জাতীয় উদ্যান, যেখানে নানান ধরনের গাছপালা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য কৃত্রিম পশু পাখির ভাস্কর্য, যেটা প্রায় ব্যবহারের অনুপযোগী, আর রয়েছে কয়েকটি পশু পাখি। এই পাশটায় রয়েছে একটি বিশ্রামাগার। তবে দিঘির পুরো পাড়টি জাতীয় উদ্যানের মতোই, অর্থাৎ পুরো পাড়টি গাছগাছালিতে ভরপুর এবং সাথে পাহাড়ি ঢাল, যা দেখতে সত্যি চমৎকার। এখানে আসলে আপনি প্রকৃতির একটা ভালো আমেজ নিতে পারবেন। কেমন লাগলো আজকের পর্ব সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।